এই ভারতবর্ষে ইসলামকে নিয়ে এসেছিল একজন বোনের হাতে, একজন নির্যাতিত বোনকে উদ্ধার করার জন্য যে সিন্ধুতে যুদ্ধ পরিচালনা করেছিল, আর পুরো এই হিন্দুস্তান ভারতবর্ষের ভিতরে ইসলামের পতাকাতে উড্ডীন করেছিল মাত্র 17 বছরের একজন যুবক। যদি আমার যুবকদেরকে যদি আবার সেই গল্প শোনাইতো যে বাস আর মুআব্বাস দুই ভাই 13 আর 14 বছরের যুবক, তারা ইসলামের সবচেয়ে বড় দুশমন আবু জাহেলকে, ইসলামের সবচেয়ে বড় নবীর সবচেয়ে বড় দুশমন আবু জাহেলকে বদর প্রান্তরে হত্যা করেছিল, যদি আমার যুবকদেরকে সেই গল্প যদি আবার শোনাইতো, তাহলে আমার যুবকরাও সাহস হইতো, আমার যুবকরা ফিলিস্তিনের যুবকদের মতো হইতো, আমার যুবকরাও সেই সিরিয়ার যুবকদের মতো হইতো, আমার যুবকরাও শামের যুবকদের মতো হইতো, আমার যুবকরাও সেই আফগানের যুবকদের মতো হইতো, যারা তাদের দেশ থেকে দখলদারকে বিতাড়িত করার জন্য দেশের মাসের পর মাস, বছরের পর বছর, দীর্ঘ 20 বছর আল্লাহর এই কালিমাকে বুলন্দিত করার জন্য, আল্লাহর এই কালিমাকে উদ্দীন করার জন্য, দুশমনদেরকে নিজের দেশ থেকে উৎখাত করার জন্য সেই শিশুরা যেভাবে সীসা ঢালা প্রাচীরের মতন ভূমিকা রেখেছে, আজকে আমাদের 40 বছর, 45 বছর, 30 বছরের যুবকদের থেকেও সেটা আমরা আশা করতে পারি না। আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করেন, বলেন আমিন। আমাকে যখন বলছে যে যুবক ভাইদের উদ্যোগে আজকে মাহফিল, আমার দিলটা খুশি হয়ে গেছে। আজকে যুবকরা তো 10 জন 12 জন মিলে ক্রিকেট লিগ তৈরি করে, ক্রিকেট টুর্নামেন্টে খেলার আয়োজন করে, বিভিন্ন গান বাদ্যের আয়োজন করে। সেখানকার আজকের এখানে লতাবর সতীর পাঠ যুব সংঘ যেই উদ্যোগ নিয়েছেন যে আল্লাহর কোরআনের আওয়াজ তারা মা বোনদের কাছে পৌঁছাবেন, প্রতিটি ঘরে ঘরে পৌঁছাবেন, প্রতিটি হৃদয়ে আল্লাহর কালামের ছোঁয়া পৌঁছাবেন, এই উদ্যোগটা আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আপনারা আমাদের যুবকদের এই উদ্যোগের সাথে একমত আছেন কিনা? কারা কারা একমত আছেন? এলাকাবাসী হাত উঠান। এলাকাবাসী, আমরা তো মেহমান যারা আছে আলহামদুলিল্লাহ আছি। আছেন তো? এই যুবকদের এই কাজটা ভালো না খারাপ বলেন দেখি? এই কাজ কি একদিন হয়ে শেষ হয়ে যাবে, না এটা লাগাতার চলা দরকার, না প্রতি মাসে এরকম একটা আয়োজন হওয়া দরকার? কথা বলেন না? প্রতি বছর অন্তত একটা আয়োজন হওয়া দরকার। কারা কারা আমাদের এখানে অনেকে আছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অন্ততটা অনেক খুশি হয়ে গেছেন, মুরব্বীরাও আছেন। আপনারা যুবকদেরকে যে কোনো কাজে সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে হাত নামান, আল্লাহ সব হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। ওলামায়ে কেরামের পরামর্শে, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যুবক ভাইদেরকেও বলবো, নিজেরা কোনো উদ্যোগ গ্রহণ করবেন না। যদি দিলের ভিতরে কোনো খেয়াল আসে, আপনাদের এখানে যেই আমাদের মাওলানা রয়েছেন হযরতের সাথে পরামর্শ করবেন। একজন আলেমের পরামর্শ ছাড়া একটা কদমও যেন আমাদের কারো না পড়ে। বড় খতরা, বড় হয়রানি, বড় পেরেশানি, ঈমান হরণ হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, আমি টের পাবো না। অল্প সময় কোন দিকে কথা বলবো? বলা হয়েছে মা বোনদের জন্য আলোচনা করার, কোন দিকে বলবো? আল্লাহ আমাদের এই সব আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের সব আয়োজনদেরকে পরকালের জন্য নাজাতের উসিলা করে দেন। আমাদের যুবকরা যদি ইসলামের জন্য, কোরআনের জন্য যে কোনো উদ্যোগ গ্রহণ করে ইনশাআল্লাহ, এলাকাবাসী সবাই একযোগে তাদেরকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। যদি টাকা লাগে টাকা দিব, পয়সা লাগলে পয়সা দিব, অর্থ দরকার হলে অর্থ দিব, শ্রম দরকার হলে শ্রম দিব, পরামর্শের প্রয়োজন হলে পরামর্শ দিব। যদি কখনো কোরআন হাদিস এবং ইসলামের জন্য জীবন দেওয়ার প্রয়োজন হয়, তাহলে জীবন পর্যন্ত দিতে আমরা প্রস্তুত আছি কি নাই? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি। আমাকে বলা হয়েছে যে মা বোনরা অনেক এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু দেখলাম সামনে অনেক আমার পুরুষ যুবক এবং বয়স্ক বাবারাও বসে আছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা এই অথমের জবান থেকে বের করে দেন যেগুলো আমাদের সবার জন্য উপকারী হবে। তবে মা বোনদের উদ্দেশ্যে আমার কোরআনুল কারীমের এই আয়াতটা তিলাওয়াত করা। মা বোনরা যারা আমরা বসেছি, যারা যাদের ঘরে আছি, যেখানেই থাকি, যেহেতু আপনাদেরকে উদ্দেশ্য করে আজকের আলোচনার ব্যবস্থা করা হয়েছে, আজকের মাজলিসের ব্যবস্থা করা হয়েছে, আমি অনুরোধ করব
যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে আমরা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে নিশ্চুপভাবে জবান বন্ধ রেখে দিলের কান দিয়ে শোনার চেষ্টা করব। আমাদের ফেনীর একটা বড় মাদ্রাসা, বড় পীর সাহেব ছিলেন, লালফুল হযরত বলতেন, মুফতি সাঈদ আহমদ রহমতুল্লাহি আলাইহি বলতেন, মা বোনরা যদি 2, 4, 10 জন 20 জন যদি এক জায়গায় আসে তো তারা 2, 4, 5 জনে আরেকটা মাহফিল দিয়ে দেন। কথা বুঝেন নাই মনে হয়? মা বোনরা যদি 3 জন 5 জন যদি এক জায়গায় বসে বয়ান শুনে, তারা শুনে না, তারা নিজেরা এক একজন বয়ান করা শুরু করে দেয়, তারাও বয়ান করা শুরু করে দেয়। এজন্য আমরা জবান বন্ধ রেখে কথাগুলো শোনার চেষ্টা করব, আমলের নিয়তে শোনার চেষ্টা করব। এটাও একটা ভালো দিক। পুরুষরা তো মসজিদে গিয়ে আলোচনা শুনতে পারে, তাবলীগে গেলে আলোচনা শুনতে পারে, বড় বড় মাহফিল সম্মেলনে গিয়ে আলোচনা শুনতে পারে, কিন্তু আমাদের মা বোনদের আলোচনা শোনার ব্যবস্থা খুব কম। অথচ আমাদের এই পরিবার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, এটাকে যদি আমরা সঠিকভাবে চালাইতে চাই, সঠিকভাবে যদি সমাজকে নির্মাণ করতে চাই, মা বোনদের অবদানের কোনো অস্বীকার করার সুযোগ নেই। মা বোনদের অবদানের অস্বীকার করার সুযোগ নেই। মা বোনরা যদি দ্বীনের বুঝ তাদের যদি থাকে, তারা যদি দ্বীনের সঠিক বুঝটা পেয়ে যায়, তাহলে একজন মা একটা পরিবার শুদ্ধ করতে খুব বেশি সময় লাগে না। মা যদি দ্বীনের বুঝ না থাকে, তাহলে একজন অসৎ নারী পুরা সমাজ নষ্ট করতেও খুব বেশি সময় লাগে না। এজন্য আমাদের মেহনত খুব বেশি মা বোনদের পিছনে দরকার, যে আমাদের মারা যেন ঈমানওয়ালা হয়ে যায়, আমাদের মারা যেন সহিহ আমলওয়ালা হয়ে যায়, আমাদের মারা যেন উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরার সেই ঈমান ধারণ করে, আয়েশা সিদ্দিকার মতন সে ইলম ধারণ করে, আমাদের মারা যেন ইসলামের প্রয়োজনে হযরত সুমাইয়া হয়ে নিজের জীবনকে কুরবান করতে পারেন, নবীর ইশক আর প্রেম আর মুহাব্বতে যেন ওই মহিলার মতন নিজের সবকিছুকে বিসর্জন দিতে পারেন। যে স্বামীর শাহাদাতের কথা শুনেছেন, তার কাছে সেটা অন্তরের ভিতরে ব্যথা উদ্রেক করে নাই, জিজ্ঞেস করছেন নবী কেমন আছে। যে সন্তানের শহীদ হওয়ার কথা শুনেছেন, সে বলল না সন্তান কেমন আছে সেটা আমার জানার দরকার নাই, নবী কেমন আছে সেটা বলো। নিজের ভাইয়ের শাহাদাতের কথা শোনার পরও সে বিচলিত হয় নাই, জিজ্ঞেস করছে আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে সেটা আমাকে বলো। যে নারীর অন্তরে নবীর এমন ভালোবাসা, এমন নারীর ঘর থেকে কখনো চোর বাটপার আর সিটার বাটপার জন্ম নিতে পারে না। ইসলামের মধ্যে নবীর খতমে নবুয়ত, আমাদের একটা আকীদা, একটা বিশ্বাস যে আমাদের নবী সর্বশেষ নবী। বলেন আমাদের নবী, সবাই বলি আমাদের নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। সবাই বলে আমাদের নবী, আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবেন না। বলেন আমাদের নবীর পরে আর কোন নবী আসবেন না। কেউ যদি আমাদের কাছে এসে বলে আমাদের নবীও শেষ নবী, তবে অমুক নবী, আমরা তাকেও মানি আমাদের নবীকেও মানি, তাহলে সেই নিশ্চিত মিথ্যুক ধোঁকাবাজ দাজ্জাল। ইসলামের মধ্যে খতমে নবুয়তের আকীদার বিশ্বাস অত্যন্ত সেনসিটিভ আকীদার বিশ্বাস। কারণ কেউ যদি নবীর খতমে নবুয়তকে বিশ্বাস না করে, তাহলে ইসলাম আর বাকি থাকে না। নবীর খতমে নবুয়তকে যদি বিশ্বাস না করে, কোরআন আর বাকি থাকে না। নবীর খতমে নবুয়ত যদি বিশ্বাস না করে, হাদিস বাকি থাকে না। নবীর খতমে নবুয়ত বিশ্বাস না করলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার সব কিছু একমাত্র আমার নবীর খতমে নবুয়তের উপর টিকে আছে। যারা নবীর খতমে নবুয়ত মানে না, নবীকে শেষ নবী মানে না, তারা কাফের, তারা বন্ধ, তারা প্রতারক, তারা ইসলামের বেশে, তারা মুসলমানের বেশে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। কাদিয়ানীরা প্রকাশ্যে অপ্রকাশ্যে, ছলে বলে কলে কৌশলে আমাদের কাছে তাদের ধর্ম প্রচার করতে আসে। আহমদিয়া মুসলিম জামাত নামে যারা আজকে নিজেদেরকে মুসলমান দাবি করছে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, যারা মির্জা গোলাম কাদিয়ানীকেও নবী বিশ্বাস করে, তারা কাফের, তারা কাফের, তারা কাফের। নবীর যুগে একজন নিজেকে নবী দাবি করেছিল, তার নাম হলো মুসাইলামা। তার নাম কি? এই মুসাইলামার কাছে আল্লাহর নবী একটা চিঠি লিখেছে। দেখেন সাহাবায়ে কেরামের অন্তরে নবীর প্রেম কেমন ছিল। মুসাইলামার কাছে আল্লাহর নবী চিঠি, আল্লাহর নবী মুসাইলামার কাছে চিঠি লিখেছেন।
মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা মুসাইলামাতিল কাজ্জাব। এই কাজ্জাব শব্দটা আল্লাহর নবী যোগ করেছে, তার নাম হলো মুসাইলামা। আল্লাহর নবী বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে মিথ্যা নবুয়তের দাবিদার, মিথ্যুক প্রতারক মুসাইলামার কাছে পত্র। যখন চিঠি লেখা শেষ করলেন, মুসাইলামা একটা প্রস্তাব দিয়েছিল যে ঠিক আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তো নবী, তবে আপনি যতদিন দুনিয়াতে আছে আপনিই নবুয়তগিরি করেন। সে মনে করেছিল এটা আমাদের ক্ষমতার যে পালা বদল হয়, যে তোমরা 15 বছর খাইছো আর তোমাদেরকে 15 বছর খাইতে দিছি, সে মনে করেছিল নবুয়তে এরকম কোনো পালা বদল করার কোনো ক্ষমতা মনে করেছিল। আপনি যতদিন বেঁচে আছেন ততদিন নবী আপনি, আপনার পরে নবুয়তের দপ্তরটা আমারে দিয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন খবরদার, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহ আমার মাধ্যমে খতমে নবুয়তকে সমাপ্ত করেছেন, খতমে নবুয়তের মোহর আল্লাহ তাআলা মেরে দিয়েছেন। আর কেউ নবী হিসাবে এই দুনিয়াতে আগমন করবে না। যদি নবী হিসাবে কাউকে আল্লাহ নির্বাচন করতেন, তাহলে নবুয়তের কোয়ালিটি রয়েছে হযরত ওমরের ভিতরে, আল্লাহ ওমরকে নবী বানাইতেন। যেহেতু ওমর নবী হইতে পারবে না, সুতরাং আর কারো নবী হওয়ার কোনো সুযোগ নেই। এখন আল্লাহর নবী চিঠি লেখা শেষ করছেন, চিঠি তো কারোর মাধ্যমে পাঠাইতে হবে, তখন তো আর ডাক ছিল না। বার্তা যারা নিয়ে যাইতেন তারা, বার্তা বাহক ছিল তারা নিয়ে যাইতেন। রাসূল বললেন কে নিয়ে যাবে? মুসাইলামার কাছে চিঠি নিয়ে কে যাবে? হযরত হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি কিছু খাচ্ছিলেন। মাজলিসে বসে অনেকে আছে না, বাদাম খায়, এই খায়, কিছু খাচ্ছে। তিনি যখন শুনছেন যে মুসাইলামার কাছে যাইতে হবে, তো মুখের ভিতরে মাত্র খাবারটা দিচ্ছেন, তাহলে বলেছেন আনা ইয়া রাসূলুল্লাহ। রাওয়ায়াতের মধ্যে আছে যখন তিনি কথা বলছিলেন, তখন এই যে মুখে খাবার দিয়েছেন, তখন হঠাৎ করে যে আনা বলে ফেলেছেন না আমি ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ে যাব, তখন তার খাবারটা মুখ থেকে সামনের সবার মধ্যে ছিটাই পড়ছে। হঠাৎ করে যদি খাবার খাচ্ছি, যদি আমাদের হাসি আসে, তো খাবারটা বের হয়ে পড়ে যায় না? তিনি বলছেন আমি নিয়ে যাব। আল্লাহ রাসূল বললেন এত তাড়াহুড়া? সাহাবীদের অন্তরে ছিল আরে আজকের এই মর্যাদা, রাসূলের বার্তা নিয়ে, রাসূলের চিঠি নিয়ে একজন রাসূলের দুশমনের কাছে যাব, এই সৌভাগ্য যেন অন্য কোনো সাহাবী নিয়ে না যায়। আমি খাবো, খাবার শেষ করব, তারপরে বলবো, ততক্ষণে রাসূলের কথা আসে কাছে সবাই বলে ফেলবেন না আমি নিয়ে যাব, তাহলে তো আমি পরে যাব। ইসলাম এটা শিখায়, ইসলামের জন্য, দ্বীনের জন্য যখন কোরবানি দেওয়ার দরকার হবে, তো আমি থাকবো সবার আগে। বলেন না ইনশাআল্লাহ? এটা হলো ইসলামের শিক্ষা। না সবার নাম হয়ে যাক, সবাই টাকা পয়সা দিয়ে দেয়, সবার কাজের বন্টন হয়ে যাক, তারপরে যদি দরকার হয় আমি যাব, এটা ইসলামের শিক্ষা না। কথা বুঝাইতে পারি না? ইসলামের শিক্ষা হলো আমি সবার আগে কোরবানি দেব, আমি সবার আগে নিজেকে ত্যাগ করব, আমি সবার আগে দান করব। যখন আল্লাহর রাসূল দানের কথা বলতেন, তো আবু বকর সিদ্দিক যা আছে সব বাইর করে দিয়ে দিতেন। যখন আল্লাহর নবী বলতেন, ওমর বলতেন যে আমার অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় আমি খরচ করব। হযরত ওসমান বলতেন আমার যা আছে আমি খরচ করব। হযরত আবু বকর বলতেন আমার তো কিছু নেই, ঘরে যা আছে আল্লাহ আর আল্লাহর রাসূলের নাম ছাড়া সব আল্লাহর রাস্তায় দিয়েছি। কি চাইতেন? না আমি সবার আগে থাকি, আমি সবার পিছনে, সবাইকে আগে দিয়ে যাই। যুদ্ধ শুরু হইলে তুমি যাও, তুমি যাও, আমি সবার পিছনে আছি। এটা কোনো কি নাই বাহাদুর মুসলমানের কারণ নাই, এটা কোনো শক্তিশালী মুমিনের আলামত নয়। শক্তিশালী মুমিন তো সেই, কুওয়াতে মুমিন তো সেই যে নিজেকে আগে পেশ করবে। ইসলামের বিরুদ্ধাচরণ যারা করবে তাদের মোকাবেলায় আমি সবার আগে দাঁড়াবো। এটা হলেন সাহাবায়ে কেরামের ঈমানি জজবা, এটা হলেন সত্যকার মুসলমানদের ঈমানি জজবা। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, সবাই বলে আমিন। হযরত হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল তাকে বুঝাইয়া দিলেন, পত্র পাঠিয়েলেন। লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। সেই চিঠিটা নিয়ে মুসাইলামার কাছে গিয়েছে। মুসাইলামা তো দেখছো ওর বাপরে বাপ কি অবস্থা, বলো একে বন্দী করো। বন্দী করার পরে তাকে দরবারে নিয়ে আসা হলো। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মুসাইলামা জিজ্ঞেস করছে বলো রাসূল কাকে বিশ্বাস করো, সে বলে আরে ভণ্ড তুই প্রতারক, তোকে তো রাসূল হিসেবে কোশ্চেন কালো বিশ্বাস করতে পারি না। রাসূল তো একমাত্র আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমার ভিতরে পাঠিয়েছেন, আব্দুল্লাহর উরসে পাঠিয়েছেন, মা আমেনার গর্ভে পাঠিয়েছেন,
বনি আব্দুল মুত্তালিবের বংশে পাঠিয়েছেন, যাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ওহী দান করেছেন, যাকে আল্লাহ তাআলা হিজরত করে মদিনায় পাঠিয়েছেন। একমাত্র রাসূল, সর্বশেষ রাসূল তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তোকে তো আমি কোশ্চেন কালো রাসূল হিসেবে বিশ্বাস করতে পারি না। মুসাইলামা বলে, আবার সুযোগ দিচ্ছি, যদি আমাকে রাসূল হিসেবে বিশ্বাস না করো, আজকে তোমাকে জীবন্ত মেরে ফেলবো, তোমাকে এখান থেকে মদিনায় যেতে দেওয়া হবে না। সে বলে, তুই যা করতে পারিস কর, তবু তোর মতন মিথ্যা দাবিদারকে আমি কখনোই রাসূল হিসেবে বিশ্বাস করব না। হযরতে হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এভাবে চাপের পর চাপ দিতেছিল, টর্চার করতেছিল, যখন নির্যাতন করতেছিল, ছোটখাটো সব নির্যাতন করার পরেও যখন তাকে মুসাইলামা নিজেকে রাসূল হিসেবে বিশ্বাস করাইতে পারে নাই, স্বীকৃতি করাইতে পারে নাই, এবার মুসাইলামা বলে, না, তাকে ছোটখাটো টর্চার করে লাভ নাই, নির্যাতন করে লাভ নাই, জল্লাদকে ডেকে নিয়ে আসো। বলে, এখন তোমাকে সর্বশেষ সুযোগ আছে, বলো আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আন্নী রাসূলুল্লাহ, আমাকেও তুমি রাসূল হিসেবে স্বীকৃতি দাও, শাহাদাত সাক্ষী দাও। হযরত হাবিব বিন যায়েদ বলেন, না না না, তোকে আমি কখনোই রাসূল হিসেবে সাক্ষী দিতে পারবো না। মুসাইলামা ডাক দিয়ে বলে, জল্লাদ তার হাত কেটে দাও। তার ডান হাত কেটে দেওয়া হয়েছে। হযরত হাবিব বলেন, অসুবিধা নাই, আমার বাম হাত আছে, আমি তারপরেও তোকে রাসূল হিসেবে স্বীকৃতি দিতে পারবো না। মুসাইলামা বলে, তার বাম হাত কেটে দাও। তার বাম হাত কেটে দেওয়া হয়েছে। হযরত হাবিব বিন যায়েদ তারপরও বলেন, না, তোকে আমি কখনোই রাসূল হিসেবে স্বীকার করি না। মুসাইলামা এভাবে তার একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ কাটতে 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 তার আর কিছুই বাকি ছিল না, শুধু রূহটা বাকি ছিল, শুধু তার রূহটা বাকি ছিল। এবার মুসাইলামা বলে, এখনো যদি তুমি আমাকে রাসূল হিসেবে স্বীকার করো, তারপরও আমি তোমাকে নিষ্কৃতি দিয়ে দিব। হযরত হাবিব বিন যায়েদ, তার হাত নাই, পা নাই, কান নাই, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ এখন সালেম নাই। হযরত হাবিব বলেন, ওরে মুসাইলামা, শুন শুন শুন, আমার মতন হাবিব যদি একবার নয়, যদি শতাধিকবার যদি আমাকে শহীদ করে দেওয়া হয়, আর শতাধিকবার যদি আবার তুই আমাকে নির্যাতন করস, আমাকে আবার যদি রূপ দেওয়া হয়, আমাকে যদি আবার এভাবে অঙ্গ প্রত্যঙ্গ কাটতে কাটতে শহীদ করে দাও, তারপরও আমি তোকে কোনোদিন রাসূল হিসেবে স্বীকৃতি দিতে পারি না। এই হাবিব কার সন্তান জানেন? এই হাবিব হইল ওই মহিলার সন্তান যে উহুদের যুদ্ধে রাসূলের ভালোবাসায় স্বামীর শাহাদাতে ব্যতীত হয় নাই, সন্তানের শাহাদাতে ব্যতীত হয় নাই, ভাইয়ের শাহাদাতে ব্যতীত হয় নাই। আল্লাহু আকবার কাবীরা। ওই মহিলার সন্তান হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা। দেখেন, মা যদি হয়, তার ইশক, প্রেম, মুহাব্বত যদি থাকে, তার সন্তান এমনই হয়, তার সন্তান। আল্লাহ আমাদের মায়েদের অন্তরে ঈমান, আমল, আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত আল্লাহ আমাদের মায়েদের অন্তরে দিয়ে দেন। মুহতারাম হাজিরিন, যদি মারা যদি ঈমানওয়ালা হয়ে যায়, মারা যদি আমলওয়ালা হয়ে যায়, মারা যদি সঠিক ঈমান ইসলামের বুঝ যদি পেয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হতে বেশি সময় লাগে না। লাগবে না ইনশাআল্লাহ? না। আপনি যত উল্টাপাল্টা করেন, অনেক মানুষ আছে রুজি রোজগার করতে গিয়ে হারামের, আমার কথা কি বুঝতে পারতেছেন? উল্টাপাল্টা ইনকাম করে না, ঘুষের লেনদেন করে, সুদের লেনদেন করে, ব্যবসা করতে গেছে মাপে কম দেয়, মিথ্যা কথা বলে, অর্থাৎ হারাম ইনকাম করে। এখন হারাম ইনকাম করে নিয়ে আসছেন তাদের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য। অনেক মা বোনরা আছে, তারা স্বামীকে বলে দেয়, ওকে আমার প্রাণের স্বামী, পুরোদিন বাহিরে তুমি যে আজকে ঘাম ছড়াইয়া ইনকাম করো, আমাদের জন্যই তো করো। আল্লাহর ওয়াস্তে তোমাকে বলে দিই, প্রয়োজনে না খেয়ে থাকবো, প্রয়োজনে 2 বেলার উপোস থাকবো, 3 দিনের উপোস থাকবো, তারপরও হারামের কোনো অর্থ আমাদের ঘরে যেন না আসে। বলেন, যদি কোনো মা, কোনো বোন, কোনো স্ত্রী যদি নিজের স্বামীকে এভাবে যদি অভয় দিয়ে দেয়, আমি ক্ষুধায় কাতর হতে রাজি আছি, ক্ষুধায় কষ্ট করতে রাজি আছি, তারপরও এক লোকমা হারামের খাদ্য গ্রহণ করতে রাজি নাই, পৃথিবীর কোন যুবক, কোন স্বামী আর হারাম ইনকাম করবে? কথা বলেন, করবে? কোনদিন করবে না। এজন্য মা বোনরা যদি তাদের অন্তরে ঈমানের যদি বাতি জ্বালিয়ে দেওয়া যায়, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজ পরিবার পরিবর্তন সময় লাগে না। কোন মা যদি নামাজি হয়, তার সন্তান বেনামাজি, ফজরের সময় ঘরে ঘুমাইতে পারে না। কথা বলেন না, ঠিক না? এখন যদি মা বাপ নিজেরাই 10টা বাজে ঘুমের থেকে উঠে, তো ফলা বানতে উঠবে 1টা বাজে। আপনারা মনে মনে কষ্ট নিচ্ছেন? হ্যাঁ, মুরব্বীরা এখন আস্তে আস্তে উঠে চলে যায়, তাদের আস্তে আস্তে আমাদেরকে ধরতে আছে।
আল্লাহ আমাদেরকে সহিহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। মাদের ভিতরে সহিহ বুঝ আসার জন্য আমাদের করণীয় কি? এই কথা বলে কথা শেষ করবো, বেশি লম্বা সময় নেওয়ার আমাদের সুযোগ নেই। আমাদের সাথীরা ক্লান্ত, এখানেও ঠান্ডা পড়তেছে, এজন্য আমরা খুব বেশি লম্বা সময় নেব না। কিভাবে আমাদের মা বোনদেরকে দিনদার বানাবো, দিনের কথাগুলো কিভাবে বুঝবে, কোরআন কিভাবে বুঝবে, তার জন্য শিক্ষার কোনো বিকল্প নাই। কিসের বিকল্প নাই? শিক্ষার কোনো বিকল্প নাই। পাকিস্তানের একজন বড় পীর সাহেব আছেন, বর্তমানে হায়াতে আছেন, পীর ফকির জুলফিকার আহমদ নকশবন্দি দাওয়াত বরকাতুহুল আলিয়া। তিনি বলেন, মর্দ পড়া তো ফরদ পড়ি, আওরত পড়ি তো খানদান পড়া। আল্লাহ যদি আপনাকে দুটো সন্তান দান করেন, একটা ছেলে আরেকটা মেয়ে, এই কথাটা খুব ভালো করে বুঝেন। আল্লাহ আপনাকে দুটো সন্তান দান করেছেন, একটা ছেলে আরেকটা মেয়ে। আপনার আল্লাহ অর্থনৈতিক অবস্থা এমন যে আপনি চাইলে যে কোনো একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে শিক্ষা দান করতে আপনি সক্ষম। দুইটা সন্তান, অনেক পরিবার আছে দুই সন্তানের খরচ একসাথে চালাইতে পারে না, যে কোনো একটা সন্তানকে আপনি পড়াশোনা করাইতে পারবেন, দোনো সন্তানকে একসাথে পড়াশোনা করাইতে পারবেন না। এখন আমরা কি করি? আমরা চিন্তা করি মেয়েটা তো কিছুদিন পরে বিয়ে হয়ে যাবে, মেয়েটা বড় হলে স্বামীর ঘরে চলে যাবে, তাহলে তাকে আর তেমন একটা স্কুলে পড়ানোর দরকার নাই, মাদ্রাসার পড়ানোর দরকার নাই। ছেলেটা আমাকে রুজি রোজগার করে খাওয়াইবে, ইনকাম করে খাওয়াইবে, ছেলেটারে কিছু একটা লেখাপড়া করাই, যা কিছু করি আমরা সব ছেলেদের পিছনে খরচ করি। মেয়েটাকে যে শিক্ষা দিতে হবে এটা অনেক মা বাবা বুঝতে চান না। হযরত বলেন, যদি আল্লাহ তোমাকে দুটো সন্তান দান করে, তুমি একটা ছেলেকে হাফেজ বানাইছো, তোমার ছেলেটাকে হাফেজ বানাইছো, ছেলেটাকে তুমি আলেম বানাইছো, ছেলেটাকে তুমি দিনে দায়ী বানাইছো, অথবা বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছো, কিন্তু মেয়েটাকে তুমি কোরআনটাও সহিষ্ণুভাবে শিখতে দিলা না, মেয়েটাকে তুমি কোরআনটাও সহিষ্ণুভাবে শিখাইলা না, ইসলামের বেসিক জ্ঞান, হ্যাঁ ইলমি ফরজ, যেটা ফরজ ইলমটাও মেয়েটাকে শিখাইলা না, তাহারাত পবিত্রতার মাসআলাগুলোও শিখাইলা না, নামাজের মাসআলাগুলোও শিখাইলা না। 24 ঘন্টায় যে সমস্ত জিনিসগুলো আমাদের প্রয়োজন, যে মাসআলাগুলোর প্রয়োজন, যে আমলগুলোর প্রয়োজন, যে দোয়াগুলোর প্রয়োজন, একটাও তুমি তোমার মেয়েকে শেখাও নাই। তাকে বিয়ে দিয়ে দিয়েছো, স্বামীর সংসারে চলে গেছে। হ্যাঁ, তুমি তোমার দায়িত্ব কি পরিমাণ পালন করেছো? কাল কিয়ামতের ময়দানে তোমার এই ছেলে আর এই সন্তান, এই ছেলে এবং মেয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইবেন। তুমি তো তোমার ছেলেকে হাফেজ বানিয়েছো, এজন্য তোমাকে আল্লাহ তাআলা নূরের মুকুট পরাইবেন, যে নূরের মুকুটের আলো আল্লাহর কাছে এমন হবে যেটা পৃথিবীর সূর্যের আলোর চেয়েও প্রখর হবে, পৃথিবীর সূর্যের আলোর চেয়েও দ্বিগুণ হবে। আল্লাহ তাআলা কোরআনের হাফেজের মা বাবাদেরকে এই পরিমাণ সম্মান দিয়েছেন, সম্মান দিবেন কাল কিয়ামতের ময়দানে। এখন তোমার ওই মেয়ে সন্তানটা আসবে, বলবে রব্বুল আলামিন, আমার মা বাবাকে আপনি দুটো সন্তান দান করেছিলেন, আমার ভাইও আমার মা বাবার সন্তান, আমিও তাদের ঔরসের সন্তান ছিলাম, কিন্তু আমার মা বাবা আমার ভাইকে কোরআন শিখিয়েছে, যার বদৌলতে আজকে আমার মা বাবাকে আপনি নূরের টুপি দিচ্ছেন, কিন্তু আমাকে কোরআনটাও সহিষ্ণুভাবে শিখাইলো না, আমাকে মুক্তবেও ভর্তি করাইনি, আমাকে পাশে মাদ্রাসায় ভর্তি করাই নাই, যেখানে কোরআনের তিলাওয়াত শিখতাম, যেখানে আমি ফরজ ইলম শিখতাম, যেখানে নামাজটা সহিষ্ণুভাবে শিখতাম। আমার মা বাবা আমাকে ঘরের কাজ করাইছে, আমার মা বাবা আমাকে ঘরে রাখছে, কিন্তু আমার মা বাবা আমাকে কোরআন শিখাই না, হাদিস শিখাই না, ইসলাম শিখাই নাই। আর যদি আজকে আমাকে কোরআনের হাফেজা বানাইতো, তো ব্রেন দিয়েছেন আপনি, শিক্ষার জন্য যত উপকরণ আছে সব তো আপনারই দেওয়া। আমার ভাই যদি পারে আমিও পারতাম, আমার ভাই যদি পারে আমিও পারতাম, কিন্তু আমার মা বাবা আমার ভাইকে পড়াইছে, আমাকে পড়াই নাই। আপনার এই কন্যা সন্তান যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যদি আপনার বিরুদ্ধে মামলা করে, বলেন আপনার তখন কি উপায় হবে? বলেন কি উপায় হবে? এজন্য হযরত বলেন, তোমার কাছে দুটো সন্তান আল্লাহ দিয়েছেন, তুমি একটা সন্তানকে যদি শুধুমাত্র পড়াইতে পারো, তাহলে তুমি মেয়েটাকে পড়াও। হযরত বলেন, আওরাত পড়ি তো খানদান পড়া। যদি মেয়েরা পড়ে তাহলে সে তার পুরো বংশকে তুমি শিক্ষা দিলা। একজন মেয়েকে কোরআন শিখাইছো, শুধু একজনকে শিখাই নাই, তুমি একটা ছেলেকে শিখাইছো, একজনকে শিখাইছো, তোমার অর্থ একজনের পিছনে ব্যয় হয়েছে। কিন্তু একটা মেয়েকে যদি তুমি শিক্ষা দান করো, কোরআন শিখাও, হাদিস শিখাও, ইসলাম শিখাও, মাসআলা মাসাইল শিখাও, তাকে যদি ঈমান শিখাও, তাকে যদি আমল শিখাও, তাহলে শুধু একটা মেয়েকে শিখাও নাই, বরঞ্চ একটা তুমি বংশকে শিখাইছো, একটা খানদানকে তুমি শিক্ষিত করে দিয়েছো। কারণ আমাদের যে সন্তানগুলো বেড়ে উঠে, এই সন্তানগুলো শুধুমাত্র আমাদের মায়েদের মাধ্যমে আমাদের সমাজে আসে। তার সন্তানের প্রথম পাঠশালা হলো মায়ের কোল।
কথা বলেন ঠিক না ঠিক? সন্তানের প্রথম পাঠশালা কি? মায়ের কোল। তো মা এই পাঠশালা যেমন হবে সন্তান তেমন হবে। মা যদি এমন হয় যে সেই যখন সন্তান কনসিভ করেছে, গর্ভে ধারণ হলো, তখন বসে বসে গান শুনে, শুয়ে শুয়ে গান শুনে, টেলিভিশন দেখে, মুভি দেখে, কার্টুন দেখে, তাহলে এই সন্তান 2 বছর হইতে ডান্স শিখে যায়। কথা বলেন না ঠিক না ঠিক? আর যদি মা এমন হয় যে সন্তান যখন আল্লাহ তাআলা দিয়েছেন গর্ভের মধ্যে, এখন মার একটা ফিকির আর একটা টেনশন, কিভাবে আমার এই সন্তানটাকে আমি মানুষ বানাবো, কিভাবে এই সন্তানটাকে দুনিয়ায় আনবো, এই সন্তান কিভাবে কোরআনের আলেম হবে, হাফেজ হবে। এজন্য সারাক্ষণ মা যখন ইস্তেগফার করতে থাকে, ইস্তেগফার, যে আল্লাহ আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাতৃত্বের মর্যাদা দিয়েছো। পৃথিবীর মধ্যে কত মানুষ আছে, কত নারীরা আছে, বিয়ের 10 বছর 20 বছর চলে যায় কিন্তু মা হতে পারে না। তুমি আমাকে মাতৃত্বের মর্যাদা দিয়েছো, আমাকেও মা বানিয়েছো। পৃথিবীতে যত ওলি দুনিয়াতে আসছে, যত নবী দুনিয়াতে আসছে, যত বুজুর্গ দুনিয়াতে আসছে, যত পীর মাশায়েখ দুনিয়াতে আসছে, যত বিদ্বান দুনিয়াতে আসছে, যত সায়েন্টিস্ট দুনিয়াতে আসছে, ডাক্তার ইঞ্জিনিয়ার যত লেভেলওয়ালা দুনিয়াতে আসছে, সবকিছু তো মায়েদের মাধ্যমে আসছে। সবগুলোর জন্ম দিয়েছেন মারা। মারা যদিও নিজেরা নবী রাসূল হতে পারেন না, কিন্তু নবী রাসূলদেরকে জন্ম দেন। কথা বলেন না ঠিক না বেঠি? এজন্য মাদের মর্যাদা কম না। ইসলাম মায়েদেরকে মর্যাদা দিয়েছেন, বরঞ্চ আরো বেশি মর্যাদা দিয়েছেন। ইসলাম মায়েদেরকে যে মর্যাদা দিয়েছেন, আমাদেরকেও আমাদের মা বোনদেরকে সে মর্যাদা দিতে হবে। কথা বলেন না ঠিক না বেঠি? আজকে আমাদের সমাজের ভিতরে মা বোনদের মর্যাদা দেওয়া হয় না, মা বোনদেরকে মর্যাদা দেওয়া হয় না, তাদেরকে পারিবারিকভাবে মর্যাদা দেওয়া হয় না, তাদের সাথে কোনো সলা পরামর্শ করতে রাজি নেই, তাদের কোনো মতামত দিতে রাজি নেই। না, এটা নয়, বরঞ্চ তাদের অবদানেই আজকে আমার সংসার টিকছে। নিজে যখন কোরআনের উপর আমল করবে, নিজে যখন হাদিসের উপর আমল করবে, নিজে যখন মাসআলা মাসাইল শিখবে আর আমল করবে, পর্দা পশিদা মতে চলবে, হালাল হারাম চিনবে, তখন সেই যে ঘরে যাবে ওই ঘরটাকে সে অবশ্যই চেষ্টা করবে যে আমি যা শিখেছি এখানে বাস্তবায়ন করি। সে তার স্বামীকে পরিবর্তন করার চেষ্টা করবে। আর তার ঔরসজাত যত সন্তান দুনিয়াতে আসবে, তার গর্ভে যত সন্তান দুনিয়াতে আসবে, সবগুলোর অন্তরে আল্লাহ কুদরতিভাবে কোরআনকে ঢেলে দিবেন। আর জোরে বলে এজন্য শুধু একজন মেয়েকে শিখানো না, পুরো একটা বংশ, আপনার আনেওয়ালা প্রজন্মের পিঢ়ির পর পিঢ়ি আপনি কোরআনের একটা বীজ বপন করে দিয়েছেন। কোরআনের বীজ বপন করে, এটা আমরা অনেকে চিন্তা করি না। আসলে মেয়েদেরকে বেশি পড়াইলাম, স্বামীর বাড়িতে চলে যাবে, তার তো কাজগুলো চুলার ভিতরে। কাজ কোথায়? ঘরের ভিতরে, চুলার ভিতরে। সেই রান্না বান্না করবে, ঘর সংসার সামলাইবে, তার তো আর দুনিয়ার ভিতরে কোনো কাজ নাই। এজন্য আমরা মনে করি না যে মেয়েদেরকে শিক্ষিত করা দরকার। বিশেষ করে যদিও আমরা কেউ কেউ শিখাই, তো তারা আমি কলেজে ভর্তি করাই, স্কুলে ভর্তি করাই, কিন্ডারগার্টেনে ভর্তি করাই, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, হ্যাঁ তাকে আমি এই বানাবো সেই বানাবো। কিন্তু মেয়েদেরকে যে ইসলামের শিক্ষা দেওয়া প্রয়োজন এবং এটার এত গুরুত্ব রয়েছে, এটা আমরা কখনো চিন্তাও করি না। একজন মেয়েদের মাধ্যমে এই পৃথিবীতে কোন মানুষ সফল হতে পারে না। মা বোনদের বলবে, কোন একজন পুরুষ সফল দেখেছে, খুব ভালো করে বুঝবেন, একজন মানুষ সফল হয়েছে, পুরুষ সফল হয়েছে, যে লাইনে সফল হোক, দুনিয়ার লাইনে আখিরাতের লাইনে হোক, তার পিছনে 4 জন নারীর অবদান আছে। কয়জন নারী? 4 জন নারী। হয়তো ওই নারীকে আমরা, ওই যে নারী, এই নারী কখনো আমাদের স্ত্রী হয়, কখনো আমাদের বোন হয়, কখনো আমাদের মা হয়, কখনো আমাদের মেয়ে হয়। বলেন, হয়তো স্ত্রী হয়, হয়তো মা হয়, হয়তো বোন হয়, না হয় মেয়ে হয়। এই 4 জন নারীর অবদান কোনো না কোনো সফল পুরুষের পিছনে রয়েছে। যেই সফল হয়েছে তার পিছনে হয়তো মায়ের অবদান আছে, না হয় বোনের অবদান আছে, না হয় তার কন্যার অবদান আছে, না হয় তার স্ত্রীর অবদান আছে। মহিলাদের, মা বোনদের বা নারীদের উৎসাহ, নারীদের সহযোগিতা ছাড়া পৃথিবীর কোনো মানুষ সফল হইতে পারে না, সম্ভব না। আপনাদেরকে কিছু উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছে, ওহী দিয়েছে। 40 বছর পর্যন্ত মক্কার ভিতরে ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘদিন পর্যন্ত হেরা গুহার ভিতরে তিনি ধ্যান করতেন। তিনি কি করতেন? ধ্যান করতেন আল্লাহর। এদিকে খেয়াল করুন, এদিকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারা গুহার ভিতরে আল্লাহ তাআলার প্রতি আন্তরিক মগ্নতা নিয়ে সেখানে ধ্যানে থাকতেন। আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম যখন ওহী দিয়েছেন, জিবরাইল আমিনকে যখন সর্বপ্রথম তিনি সরাসরি দেখেছেন, তখন আল্লাহর হাবিবের সর্বপ্রথম ওহী জিবরাইলকে সরাসরি দেখেছেন। দেখার পরে আল্লাহর হাবিবের অন্তরের ভিতরে ভয় চলে আসছে। তিনি ভীত কম্পন হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে বাসায় আসছেন। বাসায় আসার পরে বুখারী শরীফের 2 নম্বর 3 নম্বর হাদিস, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তিনি যখন তার ঘরে আসছেন, তখন বলেন, সাম্মিলুনি সাম্মিলুনি, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমাকে তুমি কম্বল গায়ে দিয়ে দাও। আমার কাছে জ্বর আসছে, শরীর গরম হয়ে গেছে, ঠান্ডা লাগতেছে, শরীর কাঁপতেছে, কম্বল উড়াইয়া দাও, কম্বল গায়ে দিয়ে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কম্বল গায়ে দিয়ে দিয়েছেন, তার মাথার শিয়রে বসছেন। রাসূলুল্লাহ বলেন যে আমার কাছে ইন্নী খাশিতু বিনাফসি, আমি আমার জীবনকে নিয়ে আমি তো ভীত সন্তুষ্ট হয়ে গেছি। না জানি আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করে দেন, না জানি আমাকে আল্লাহ তাআলা নিঃশ্বাস করে দেন, নিঃশেষ করে দেন। তিনি নিজের জীবনকে নিয়ে সন্তুষ্ট হয়ে পড়লেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে অভয় দিলেন, সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার হাবিব, আল্লাহ তাআলা আপনাকে কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনোই ধ্বংস করবেন না, আপনাকে কখনো আল্লাহ লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের 5টা গুণ হযরত খাদিজাতুল কুবরা, আল্লাহর রাসূলের স্ত্রী, তিনি রাসূলকে গুণে গুণে শোনালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এমন 5টা গুণ দেখেছি, যে 5টা গুণ যাদের কাছে থাকে আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে লাঞ্ছিত করেন না, ধ্বংস করেন না। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনোই ধ্বংস করবেন না, নিঃশেষ করবেন না, লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার বন্ধন রাখতেন, আত্মীয়তার খোঁজ খবর রাখতেন, আপনি আত্মীয়তার বন্ধন জুড়ে রাখতেন, আপনি আত্মীয়তার বন্ধন জুড়ে রাখতেন। আজকে তো আমরা আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে যাই না। ফুফুদের খোঁজ নিয়েছি কখন জিজ্ঞেস করলে অনেকে বলবেন 1 বছর হয়ে গেছে, হয়তো ঈদের সময় গিয়েছিলাম, আর খোঁজ নেওয়া হয় না। বোনের খোঁজ নেয় না অনেক ভাই, কথা বলেন নাই, এই মুসলমানের দিকে নাই মনে হয়। আত্মীয়তার খোঁজ নেয় না, আত্মীয়তার বন্ধন রাখে না। আমরা বলি, আরে সে আমার খোঁজ নেয় না, আমি তার খোঁজ নেব কেন? এ কথা বলে বলে সব সম্পর্ক আজকে শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সে আমার জিগায় না, আমি জিগাবো কেন? সে আমার বাড়িতে আসে না, আমি আসবো, আমি যাবো কেন? সে আমার অসুস্থ হলে খোঁজ নেয় নাই, আমি নিব কেন? এ কথা বলে বলে সব সম্পর্ক আজকে শেষ, কেউ কারো খোঁজ নেয় না। রাসূলুল্লাহর একটা গুণ ছিলেন যে তিনি আত্মীয়তার বন্ধন প্রকট রাখতেন। আল্লাহ রাসূল বলেন, সিলমান কাতাক, আমার উম্মত, ওই ব্যক্তির সাথে তুমি বন্ধন অটুট করো যে তোমার সাথে বন্ধন ছিন্ন করেছে, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে তুমি সম্পর্ক করো। সে তোমাকে সালাম দেয় না, তুমি সালাম দাও। সে তোমাকে গালি দেয়, তুমি তার জন্য ভালোবাসা দাও। সে তোমার বদনামি করে, তুমি তার জন্য কল্যাণ কামনা করো। সে তোমার ধ্বংস কামনা করে, তুমি তার জন্য কল্যাণ কামনা করো। এটা হলো ইসলামের কি সিফাত। আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, আপনি মেহমানদারি করেন, আপনি অসহায় অনাথদের খোঁজ খবর রাখেন, আপনি বিপদে পড়িত মানুষের খোঁজ খবর নেন, আপনি আকস্মিক আসমানি জমিনি বালা মুসিবতে আক্রান্ত মানুষদের পাশে হন, সহায় হন, আর আপনি অসহায় মানুষের বোঝা বহন করেন। এই 5টা গুণ রাসূলুল্লাহর কাছে ছিল। আলহামদুলিল্লাহ, আজকে ঢাকা থেকে যে আমাদের একতা বন্ধুত্ব ফাউন্ডেশনে যারা আসছেন, এটা অনেক বড় কুরবানি এবং ইসলামের অনেক বড় খেদমত। মানব সেবার মতন আল্লাহর কাছে প্রিয় আর কোনো আমল হতে পারে না। মানব সেবার মতন প্রিয় আল্লাহর কাছে আর কোনো আমল হতে পারে না। কিয়ামতের ময়দানে
নাই, হাদিস শোনানোর সুযোগ নেই, হাদিস পড়ার এখন সময় নেই, শুধু অনুবাদটা করে কিয়ামতের ময়দানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মুসনাদ আহমদের হাদিস, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ قال الله عز وجل يوم القيامة কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে ডাকবেন, ইবনে আদম, হে আদম সন্তান, মারিস্তু, আমি অসুস্থ হয়েছিলাম, ফালাম তাউদনি, তুমি আমার সেবা শুশ্রূষা করো নাই, আমি অসুস্থ হয়েছি, তুমি খোঁজ খবর নাও নাই, আমি অসুস্থ হয়েছি, তুমি সেবা করো নাই। বান্দা বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো হলেন বান্দা, আপনি হলেন আহকামুল হাকিমিন, কাইফা আউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আমরা কিভাবে আপনার সেবা করব, কিভাবে আপনার খোঁজ খবর নিব, আপনি তো হলেন রব্বুল আলামিন, কায়নাতের রব, প্রতিপালক, আপনার সেবা আমরা কিভাবে করব? আল্লাহ বলবেন, তুমি কি দেখো নাই তোমার প্রতিবেশী অসুস্থ হয়ে কাতরিয়েছে, চিকিৎসার খরচের জন্য টাকার অভাবে চিকিৎসা করতে পারে নাই, তুমি তো তার খোঁজ নাই না, তাকে একটা নাফা ট্যাবলেট কিনে দিলা না, একটা তার মাথায় পানি ঢেলে দিলা না, তাকে একটু সান্ত্বনা দিলা না, তাকে দেখতে গেলা না, তার খোঁজ খবর নিলা না। তুমি যদি তার খোঁজ খবর আমার আলিমতা, তুমি কি জানো না, যদি সেদিন আমার ওই বান্দার খোঁজ নিতা, তুমি আমাকেই সেবা করতা। সুবহানাল্লাহ। তুমি যদি আমার বান্দার খোঁজ নিতা, আমার বান্দার সেবা করতা, তাতে আমাকেই পাইতা। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ডাক দিবেন, ও বনি আদম, আমি পিপাসিত ছিলাম, তুমি পানি পান করাও নাই। বান্দা বলবেন, আল্লাহ কি বলেন? আপনিও তো সারা পৃথিবীর মানুষদেরকে পানি পান করাইছেন, আপনিও আনতা রব্বুল আলামিন, আপনাকে আমরা কিভাবে পানি পান করাবো? একটা কথা বুঝেন, আল্লাহ তাআলার এগুলোর একটারও দরকার নেই, সেবারও দরকার নেই, পানি পান করারও দরকার নেই, খাওয়ারও দরকার নেই, এগুলো সবকিছু থেকে আল্লাহ পাক। বলেন ঠিক না? আল্লাহ সবকিছু থেকে কি পাক। তারপরে কেন বলবেন? আল্লাহ এটা বুঝাইতে চান যে আমার বান্দার অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা যারা করে দেয়, এটা আমার কাছে সবচেয়ে বড় প্রিয় আমল। এজন্য আল্লাহ নিজের দিকে নিষ্পত্তি করেছে। এভাবে আল্লাহ তাআলা খোঁজ নেবেন যে আমার বান্দাদের খোঁজ তুমি নিয়েছো কিনা, পিপাসার্ত বান্দাকে পানি পান করাইছো কিনা, অসুস্থ বান্দার সেবা শুশ্রূষা করেছো কিনা। আর একটা মানুষ ক্ষুধার্ত ছিল, তোমার দরবারে আসছে, ভাই আমাকে কিছু দেন, আমি খাবো, কিন্তু তুমি সেদিন তাকে খাওয়াও নাই। এটা এই তিনটা কথা আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে জিজ্ঞেস করবেন। আর যারা এখানে কথা বন্ধুত্ব ফাউন্ডেশনে আসছেন, এই তিনটা কাজ আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে করাচ্ছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তাআলা যেটা নিজের থেকে নিসবত করেছেন, সেই কাজটা আল্লাহ আমাকে দিয়ে করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঁচটা গুণ, একটা হলো আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, আরেকটা হলো বিপদগ্রস্ত মানুষের কি করা, সহায়তা করা। যদি কেউ বন্যা কবলিত হয়, কেউ যদি তুফান আসছে, ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে, আকস্মিক বিপদে যারা পতিত হয়, তাদেরকে তাদের সহায়তা করা। অসহায় মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, তার বোঝাটা নিজের মাথায় উঠানো, এটা রাসূলের সুন্নাত। আজকে যুবক ভাইরা হেঁটে হেঁটে চলে যায় মোবাইল হাতে, তার পাশে দিয়ে মুরব্বী হাতে বাজারের ব্যাগ বহন করতে পারে না, মাঠ থেকে আসতেছে, বাজার থেকে আসতেছে। আরে যুবক, তোমার এই সুযোগ আর জীবনে আসে কিনা জানি না, মুরব্বীকে বলো, দাদা চাচা ব্যাগটা আমাদের দেন, আমি আপনার বাড়িতে পৌঁছাই দেন। এটা আমার রাসূলের আদর্শ। কার আদর্শ বলেন না? রাসূলের আদর্শ। আজকে এগুলো আমাদের মধ্যে নাই। যুবকদেরকে বলি, তুমি সাইকেল চালাচ্ছ, মোটর সাইকেল চালাচ্ছ, একজন মুরব্বী দাড়ি পাকা, তার দাড়ি পাকিয়ে গেছে। আল্লাহ হাবিব বলেন, দাড়ি পাকা মানুষদের দাড়িতে ৭০,০০০ ফেরেশতা চলতে তার ইস্তেগফার দোয়া করে। তুমি হরন দিতে দিতে, বেল বাজাইতে বাজাইতে তাকে টিক্কা দিয়ে চলে যাও, সালামও করো না, তার আদবেরও খেয়াল করো না, অনেক সময় ধাক্কা মারো, এর চেয়ে চরম বেয়াদবি। এটা চরম বেয়াদবি। তুমি যদি একটু সময় নিয়ে যাও যে আমি চাচা ভালো আছে, আমি তো বাজারে যাচ্ছি, যাওয়ার অনুমতি দিলে যাইতাম। তুমি তোমার মুরব্বী একটা দেখে সাইকেল থেকে নামে 2 মিনিট সময় নিয়েছ, মুরব্বী তোমাকে দোয়া করে দিবেন, আল্লাহ তাআলা তোমাকে আসমান জমিনের মধ্যে বড় বানাই দিবেন ইনশাআল্লাহ। আজকে এগুলো আমরা জানি না। যাই হোক, আমি কথা শেষ করতেছি, অনেক সময় হয়ে গেছে। তো বলতেছি যে মানব সেবা আল্লাহর রাসূলের বড় গুণ ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকেও মানব সেবার তৌফিক দান করেন। অসহায়, গরিব, দুঃখী, দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহর হাবিব যখন এই বিধ্বস্ত হয়ে যখন ওহী নিয়ে যখন আসছেন, তাকে যিনি সান্ত্বনার বাণী শুনিয়েছেন, তিনি কি ছিলেন? স্ত্রী ছিলেন। কি ছিলেন? স্ত্রী ছিলেন। আমরা যখন খাদিজাতুল কুবরা যদি সেদিন তাকে সান্ত্বনা না দিতেন, হয়তো ইসলাম এই পর্যন্ত আসতো না।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কল্লা কাটার জন্য যাচ্ছিল। ঘটনা লম্বা করব না, সংক্ষিপ্ত বুঝাইতেছি। পথে মধ্যে একজনের সাথে দেখা হয়েছে। কই যাও? বলো মুহাম্মদের কল্লা আনতে যাই। নাউযুবিল্লাহ। বলে আগে মুহাম্মদের খবর পরে নিও, নিজের ঘরে খবর নিয়ে দেখো তোমার বোন ফাতেমা এবং তার স্বামী মুসলমান হয়ে গেছে। এখন গেছে অনেক রাগ, হ্যাঁ আমাকে না জানিয়ে তার কেমন ইসলাম গ্রহণ করে। ঘরের মধ্যে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোরআন শিখাইতেছিলেন। ঘটনা আপনাদের জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের দিন দোয়া করছেন। হযরত ওমর যখন দরজার সামনে গেছেন, টোকা দিয়েছেন, তারা বুঝে গেছেন যে ওমর আসছে। অনেক পাওয়ারফুল মানুষ ছিল, রাগী মানুষ ছিল, খোলা তরবারের সাথে ছিল। ঘরে ঢুকেই বললেন, স্বামী এবং তার বোন এবং ভগ্নিপতি প্রহার করা শুরু করছেন। মারতে 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 হযরত ফাতেমা যখন একদম ক্লান্ত হয়ে তার মুখ থেকে যখন রক্ত বের হওয়া শুরু করছে, তখন বলছেন, এই ওমর থাম, তুই যে মায়ের দুধ পান করছিস, আমিও সে মায়ের দুধ পান করছি, এত চাপ কেন তোর কাছে? বোনের এই কথা যখন, মায়ের দুধের কথা যখন বলছেন, ওমর ঠান্ডা হয়ে গেছে। তার সব রাগ এখন নিমিষে ধুলাই হয়ে গেছে। বলে তোমরা কিছুক্ষণ আগে কি তেলাওয়াত যেন করতেছিলে, সেটা আমাকে দেখাও। বোন বলেন এই সুযোগ ওমরের কাবু করার জন্য। বলে না, এটা কোনো নাফাক মানুষ আমার আল্লাহর এই কালাম স্পর্শ করতে পারে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। না, এটা স্পর্শ করার কোনো সুযোগ নাই। যদি তুমি এটা শুনতে হয়, পড়তে হয়, ধরতে হয়, তাও গোসল করে আসো। ওমর বলেন আমাকে গোসল করাইয়া দাও। গোসল করে আসছেন। হযরত খাব্বাব বের হয়ে আসছেন। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী ঘোষণা সুসংবাদ শোনাইছেন। তাকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ৪০তম মুসলমান, যিনি ইসলাম গ্রহণ করার পরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম সত্য কিনা মিথ্যা সেটা বলেন। আল্লাহ রাসূল বলেন ইসলাম সত্য। হযরত ওমর বলেন ইসলাম যদি সত্য হয় তাহলে লুকোচুরি করে ইসলামের ইবাদত করার কোনো প্রয়োজন নাই। চলেন আজকে বাইতুল্লাহতে প্রকাশ্যে আল্লাহর বড়ত্বের কথা উচ্চারিত হবে, বড়ত্বের ধ্বনি উচ্চারিত হবে। ওমরের দরবারের সামনে কে দাঁড়াইবে, এটা ওমর দেখে নেবে। আল্লাহু আকবার। এই ওমর যিনি ইসলামকে বিজয়ী করেছিলেন, বলেন তো এই ওমর ইসলাম গ্রহণের পিছনে কার ভূমিকা ছিল? বলেন, এক বোনের ভূমিকা ছিল, বোনের ভূমিকা ছিল। আরেকটা সর্বশেষ ঘটনা, হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহর নাম শুনছেন আপনারা? শুনছেন। তার আসল নাম হলো আহমদ। কি নাম? ওনার আরেক ভাইয়ের নাম ছিল মুহাম্মদ। খুব ভালো করে শুনেন। হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, ইনি মসজিদের ইমাম ছিলেন। মানুষরা তার কাছে মাসআলা মাসাইল ফতোয়া জিজ্ঞেস করতেন। একসময় তিনি মসজিদের ইমাম ছিলেন, নামাজ পড়াচ্ছিলেন। তার ছোট ভাই মুহাম্মদ যিনি ছিলেন, তিনি নামাজ ভেঙে বাড়িতে চলে গেছেন। এখন বলেন, বড় ভাই ইমামতি করছে, আরেক ভাই যদি তার পিছন থেকে নামাজ ভেঙে চলে যায় তাহলে মানুষরা সমালোচনা করবে না? কেমন ইমাম, তার ভাইয়েই তার উপরে এতেকাদ নাই, বিশ্বাস নাই, শ্রদ্ধা নাই, নামাজ ভেঙে চলে গেছে। এখন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, আহমদ গাজালি রহমতুল্লাহ আলাইহি, তিনি মায়ের কাছে যাই বিচার দিচ্ছেন। খুব ভালো করে বললেন মারা কেমন ছিল, কেমন মা ছিল। খাইতে বসছেন, আম্মাজান একটা আবদার ছিল। বলে কি? বলে আমার ভাই আমার নামাজ ছেড়ে আমার পিছনে ইক্তেদা করছিল, নামাজ ভেঙে বাসায় চলে আসছে। জিজ্ঞেস করেন কেন সে এই কাজটা করছে? এখন ইমাম মুহাম্মদ বলে মা কি করতাম, ইমাম সাহেব তো নামাজের ভিতরে অন্য চিন্তা করে। এখন মা জিজ্ঞেস করেন কি চিন্তা করছিল? এই যে বলছে এটা কি সত্য? বলে হ্যাঁ সত্য। আমি তার আগে একটা মাসালা আসছিল হাইজ সংক্রান্ত, পিরিয়ড সংক্রান্ত। তো নামাজের সময় হয়েছে, আমি কিতাব বন্ধ করে নামাজে দাঁড়িয়েছি। তো নামাজে দাঁড়ানোর পরে ওই মাসআলাটা আমার দিলের ভিতরে আসছে, আমি একটু চিন্তা করছি এটা মিথ্যা। খুব ভালো করে বুঝবেন কিন্তু মা কেমন, সন্তান কেমন। ইমাম মুহাম্মদ যিনি ছিলেন কত বড় কাশফওয়ালা ছিল, অন্তর কি পরিমাণ প্রসন্ন ছিল যে ইমাম সাহেবের দিলের ভিতরে কি চিন্তা করে তার দিলের ভিতরে চলে আসছে। তাহলে কি পরিষ্কার পরিচ্ছন্ন দিলের অধিকারী ছিলেন। এখন মা বলে হাই আফসোস, তোদের দুইটার মধ্যে একটাকেও মানুষ বানাইতে পারলাম না। এত বড় ইমাম, হ্যাঁ তাকেও বলে মানুষ বানাইতে পারে না। আর পিছনে যিনি নামাজ ভেঙে চলে আসছেন সেই ইমামের দিলের হালত বুঝে কি পরিমাণ কাশ আর বুজুর্গ হইলে সেটা করতে পারে, তাকেও বলে মানুষ বানাইতে পারে না। কান্না শুরু করছেন, তোদের দুইটার একটাকেও মানুষ বানাইতে পারে না। এখন ইমাম আহমদ গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মা অন্যায় তো সেই করছে, নামাজ ভেঙে চলে আসছে, আমি কি দোষ করছি? আমার তো কোনো দোষ নেই। বলে তুই ইমাম সাহেব, তুমি নামাজের ভিতরে মাসআলা মাসাইল চিন্তা করতেছিলা, আর তোমার পিছনের তোমার ভাই মুক্তাদি ইমামের দিলের ভিতরে কে সেটা চিন্তা করতেছিল, কিন্তু একজনেও তো নামাজের ভিতরে আল্লাহর চিন্তা
ভালোবাসা ছিল না, আল্লাহর হুজুরিয়ত ছিল না। আল্লাহু আকবার। মা কি পরিমাণ ওলি হইলে তার অন্তরে তার সন্তান এত বড় বড় বুজুর্গ হওয়ার পরেও বলে যে তোরা মানুষ হয় না, তোদের নামাজ আল্লাহর জন্য। আল্লাহু আকবার। ইমাম মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি একবার অনেক খুশি মনে বাড়িতে আসছেন। মা বলে এত খুশি কে তুমি? বলে আজকে সফরে আমার 12 লক্ষ মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করে তওবা করে আমার হাতে বায়াত গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। এটা বলেন সন্তানের বড় বুজুর্গ, যেটা প্রমাণ না? 12 লক্ষ মানুষ যার এক সফরে কি করেছেন? তার হাতে তওবা করেছেন, কেউ ইসলাম গ্রহণ করেছেন। তাহলে সন্তান কত বড় বুজুর্গ ছিল। আপনারা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর নাম শুনেন নাই? কত বড় বুজুর্গ ছিল। মা বলে এটা তোমার কারামত নেই, এটা তোমার কোনো, এখানে তোমার কোনো কৃতিত্ব নেই। এখন সন্তান বলে মা আমি এত বড় বুজুর্গ, আমার হাতে মানুষ বায়াত গ্রহণ করেছে, আর আপনি বলেন এটা আমার কৃতিত্ব নাই, তাহলে কার কৃতিত্ব? বলে এটা আমার কৃতিত্ব। সুবহানাল্লাহ বলেন। বলে তোমার কৃতিত্ব কেমনে? বলে শুন মুঈনুদ্দিন, আর তুই এত বড় ওলায়াতের দরজা পেয়েছিস, এটা তোর কোনো কারামত ছিল না, এটা তোর কোনো কৃতিত্ব নাই। তুই যখন আমার বুকের দুধ পান করতি, 2 বছর তোকে আমি দুধ পান করাইছি। ঠান্ডার সময় ছিল, গরমের সময় ছিল, সুস্থতা ছিল, অসুস্থতা ছিল। সব সময় মানুষের শরীর একরকম যায় না। মানুষ, মহিলারা সন্তান যখন জন্ম দেয়, দুধ যখন পান করায়, তখন তাদের সুস্থতা অসুস্থতার হার বাড়ে। 2 দিন সুস্থ থাকলে অসুস্থ হয়ে যায়। আমার এই 2 বছর বয়সের ভিতরে একবারও এমন হয় নাই যে আমি তোকে বিনা ওযুতে দুধ পান করাইছি। বিনা ওযুতে একবারও দুধ পান করাইনি। রাত্রে দুধ পান করেছো, দিনে দুধ পান করেছো, নিশি রাতে দুধ পান করেছো। যখন এই সন্তানকে দুধ পান করাইছে, বিসমিল্লাহ দুধ পান করাইছে, ওযুর সাথে দুধ পান করাইছে। মা যদি সন্তানকে ওযু ছাড়া দুধ পান না করায়, ওই সন্তান বুজুর্গ না হয়ে কই যায়? আজকে আমাদের মারা সন্তান দুধ পান করতেছে, তার দৃষ্টি হলো টেলিভিশনের মধ্যে। সন্তান দুধ পান করতেছে, সেই দেখে দেখে মোবাইল দেখে। আছে কি নাই কথা বলেন? যার কারণে আমাদের সন্তানগুলো আদর্শ সন্তান হচ্ছে না। আর কথা বলার সুযোগ নেই। এক কথাই হলো, পৃথিবীতে যত সফল পুরুষ আছে, এভাবে যদি আমি ঘটনার উদাহরণ দিতে যাই পুরো রাত শেষ হয়ে যাবে। যে ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে, ইসলামের ইতিহাসের ভিতরে মা বোনদের যে একটা অবিস্মরণীয় একটা আদর্শ রয়েছে, তাদের যে অবদান রয়েছে, মা বোনদের ইসলামের ভিতরে যে অবদান রয়েছে, পুরুষদের মধ্যে যেরকম সাহাবী ছিল যারা হাদিস হেফজ করেছেন, মুখস্থ করেছেন, হাদিস বর্ণনা করেছেন, মহিলা সাহাবীরাও হাদিস বর্ণনা করেছেন, হাদিস মুখস্থ করেছেন। পুরুষদের ভিতরে যেরকম ফকিহ ছিল, মহিলাদের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফকিহ ছিলেন। পুরুষদের ভিতরে যেমন কারি ছিল, মহিলাদের ভিতরেও কারি ছিলেন। পুরুষদের ভিতরে যেরকম হাফেজ ছিল, মহিলাদের ভিতরেও হাফেজা ছিল। পুরুষরা যেরকম হাদিসের রওয়ায়াত বর্ণনা করেছেন, মহিলারাও হাদিসের রওয়ায়াত বর্ণনা করেছেন। এরকম যদি বলতে যাই, শুধু আজকে মা বোনদের অবদানের কথা বলেও রাত শেষ করা যাবে না। শুধু 2-3টা উদাহরণ দিয়েছি। এজন্য আমাদের প্রত্যেকের ঘরে যে সন্তানগুলো আছে, মা বোনগুলো আছে, তাদেরকে দিন শেখানোর দরকার আছে কি নাই বলেন? আছে, বলেন আছে কি নাই? কোথায় গেলে দিন শিখাইতে পারবো? স্কুলে না মাদ্রাসায়? কথা বলেন। সন্তানকে কোথায় ভর্তি করাইলে সে কোরআন শিখতে পারবে? স্কুলে, কিন্ডারগার্টেনে, মিশনারি স্কুলে, এনজিও স্কুলে? কোথায়? যদি মাদ্রাসায় ভর্তি করান, যদি মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে দেন, সেখানে সে সঠিক দিন বুঝবে, সঠিক দিন শিখবে। এজন্য আমরা প্রত্যেকেই, এখানে যে একটা মহিলা মাদ্রাসা আছে, প্রত্যেকেই আমাদের মা বোনদেরকে, মেয়েদেরকে, কন্যা সন্তানদেরকে সেখানে ভর্তি করা হতো ইনশাআল্লাহ। একজন মেয়ে যেন কোরআন না শিখে, হাদিস না শিখে, ইসলাম না শিখে, ইসলামের প্র্যাকটিক্যাল যেন তার মধ্যে না নিয়ে সে যেন অন্যদিকে না যায়, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আপনাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। যারা আয়োজন করেছেন তাদেরকে মোবারকবাদ জানাই। তারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে বসেছেন। অনেক রাত হয়ে গেছে, শীতের রাত, প্রায় 11টা 5 মিনিট হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই হযরতকে। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য রাখবেন। আজকে ইসলামিক জলসা ও দোয়া মাহফিলের প্রধান মেহমান সালেহ আহমদ মজুমদার, সভাপতি, একতা বন্ধুত্ব ফাউন্ডেশন, ঢাকা।
হযরতকে ওনার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করতেছি। দেন আমার কাছে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে প্রায় তো অনেক হয়ে গেছে, আপনারা এখানে বেশিরভাগই মুরব্বী প্লাস মা-বোনেরা আছে, অনেক রাত পর্যন্ত অনেক কষ্ট হয়েছে। তারপরেও এক দুইটা কথা বলার জন্য ভাই বলছে, এখন না বলেও পাইতেছি না, কারণ কষ্টর উপর দিয়ে আর একটু কষ্ট দিতেছি। সবচেয়ে বড় কথা হলো এখন যুবকরা যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়টা, এই কথাটাই যুবকদের জন্য। যে এলাকার যুবকরা যত বেশি সংগঠিত, ওই এলাকার তত বেশি মাদক মুক্ত, তত বেশি সন্ত্রাস মুক্ত। ইনশাআল্লাহ আমি এই এলাকায় আসার পরে গতবারে আসছিলাম, এবারে এসে যেটা শুনলাম এই এলাকার যুবকরা একটা বড় সংগঠন করছে, শুনে খুব খুশি লাগছে। এই জন্য খুশি হলাম যে আমার যে সংগঠনটা, আমি আজকে আপনাদের দোয়ায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই পর্যন্ত আমার 8টা জেলাতে আমি কাজ করি। তার ভিতরে আপনাদের এই উত্তরবঙ্গটাই আমার মেইন জেলা, লালমনিরহাট, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, এই কয়েকটা জেলাতে আমার এই সংগঠন কাজ করে। কি কাজ করে? এই কাজগুলো সবগুলো হলো যুবকদেরকে নিয়ে সেবামূলক কাজ। মসজিদ, মাদ্রাসা, শিক্ষা চিকিৎসা, অভাব অনটন, গরিব অসহায় যাদের শিক্ষা নিতে পারতেছে না, চিকিৎসা নিতে পারতেছে না, এই কাজগুলোই আমার এই সংগঠন করে থাকে। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি এই সংগঠনের 2017 সাল থেকে ইন্টারনেট থেকে আমাদের এই সংগঠন শুরু, এবং এই সংগঠনটা শুরু হয়েছে যুবকদের দিয়ে। আজকের দিনে যে কথাটা আপনাদেরকে বললাম যে এই মুহূর্তে যুবকদের সময়ে যুদ্ধে যাওয়া, তো যুবকরা যে জিনিসটা হাতে নিবে সেই জিনিসটাই সাকসেস। আজকে এই এলাকায় যে যুবকরা এত বড় একটা সংগঠন করছে এবং একটা বড় উদ্যোগ নিচ্ছে, এই উদ্যোগ থেকে দেখবেন কালকে বড় কোনো অরাজকতা, বড় কোনো সন্ত্রাসী কাজ, বড় কোনো মাদক ব্যবসায়ী এই যুবকদের সামনে আসতে পারবে না। এবং যুবকরা যদি সংগঠিত থাকে, এলাকার পরিবর্তন হওয়ার বাধ্য এলাকার পরিবর্তন করতে যুবকদের সামান্য চেষ্টায় হয়ে যাবে। কারণ আপনারা দেখছেন গত 5 তারিখে একজন যুবকের হাত ধরে বাংলাদেশ নতুন হলে স্বাধীন হয়েছে। আমরা একজন আবু সাহেবকে দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছি নাকি? তাহলে সে কিন্তু যুবক, ইচ্ছা করলে আমার মতো আপনার মতো সেও বাসা বসে থাকতে পারতো, কারণ এর তো একটা কলেজে সে ছাত্র। এর মতো আরো কত ছাত্ররা রাস্তায় নামছে, কিন্তু এ তো চিন্তা করছে আমার বুকের রক্ত যদি রাস্তায় দিয়েও আমি এই দেশের মানুষকে মুক্ত করতে পারি, স্বাধীনতা এনে দিতে পারি, নতুন সূর্য এনে দিতে পারি, এই দেশের মানুষের যে সমস্যাগুলো এগুলো থেকে মুক্ত করতে পারি, তাহলে আমার রক্ত যাক, তাও আমার দেশটা স্বাধীন। আর এই এলাকায় যে যুবকরা এইরকম একটা দায়িত্ব নিচ্ছে, তাদেরকে সাধুবাদ না জানিয়ে পারছি না, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এই জন্য যেহেতু আমি নিজে যে সংগঠনে আছি, এই সংগঠনেরও আমিও 17 সাল থেকে এই সংগঠন শুরু করছি, তখন আমার এখানে সবাই যুবক ছিল। এখনো অনেক বেশি না, আমার এখানে 35 থেকে 40 ভিতরেই বেশিরভাগই, আর বেশিরভাগই দেশ এবং দেশের বাইরে যারা আছে। তো এই কথায় সর্বশেষ কথা হইলো একটাই, আল্লাহ রাসূল যখন হিলকুল ফুজুল সংগঠনটা করছে, তিনি তখন যুবক ছিল। আর এই হিলকুল ফুজুলের সংগঠন থেকে আল্লাহ রাসূলের নামের সাথে আলামিন নাম যোগ হয়েছে। এই কথাটা আপনারা সবাই জানেন, যে সংগঠনটা যুবকদেরকে সংগঠিত করে আল্লাহ রাসূল কিন্তু অনেক বড় সম্মানের অধিকার হয়েছে। আর যুবকরা যেখানে হাত দেয় ওইটা কখনো মিস হয় না। আমি আশা করব এই এলাকার যত সমস্যাগুলো আছে, মাদকতা, ভেজাল, মারামারি, চুরি, ডাকাতি, রাজধানী, এই যুবকদের হাত ধরে সব সমাধান হয়ে যাবে। আপনারা মুরব্বী যারা আছেন, গার্ডিয়ান যারা আছেন, দাদা, নানা, বাবা, চাচা, কাকা, খালু যারা আছেন, শুধু যুবকদেরকে একটু সহযোগিতা করবেন। এই আপনাদের এই সহযোগিতায় এলাকা পরিবর্তন হবে। আপনাদের এখানে আর কেউ মাদক বিক্রি করতে পারবে না, এখানে কেউ সন্ত্রাসীগিরি করতে পারবে না, এখানে কেউ চুরি ডাকাতি করতে পারবে না। এইগুলা থেকে যুবকদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন। এটাই শুধু আমি এই বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আইসা আপনাদের কাছে আমি এই অনুরোধটাই করে যাচ্ছি। আমার বাড়ি ফেনী এখান থেকে 500 কিলোমিটার দূরে। আমি এখানে এসে যুবকদের যে সংগঠন নতুন করে হয়েছে, এটা শুনে খুশি হয়েছি এবং আপনাদের কাছে অনুরোধ করতেছি
আপনারা সবাই যুবকদের সাথে থাকবেন। আর অনেক রাত হয়েছে, অনেক কথা বললে আপনাদেরকেও কষ্ট দিব না। আমরাও আগামীকালকে আমরা এখান থেকে আবার পঞ্চগড় যাবো, সেহেতু আমরা ঢাকা থেকে আসছি পুরো দিন আজকে রাস্তায়। তো এখানে আপনাদেরকে কষ্ট দেওয়া, আমার সাথীদেরকে কষ্ট দেওয়া এটা ঠিক হবে না। অনেক রাত হয়েছে, সবাই মাফ করে দিবেন ভুল হইলে। আর সবাই ভালো থাকবেন। এই কথাই পরিশেষে একই কথাই, যুবকদের সাথে থাকবেন, যুবকদেরকে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন এবং যুবকদের ভালো সকল কাজের সাথে আপনারা থাকবেন। যুবকরা সামনের দিকে যতগুলো ভালো কাজের উদ্যোগ নিবে, আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে যেখানে থাকি আমি মেসেজ পাই, বিশেষ করে আমার সংগঠন যদি মেসেজ পাই, আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো, আসবো এবং আমাকে বারবার দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই আজকের প্রধান মেহমানকে। আলহামদুলিল্লাহ, আমরা চাই ওনাদের হাত ধরে ওনাদের প্রত্যেকটা দিক নির্দেশকমূলক ওনাদের কাছ থেকে আমরা কথা নিয়ে আমাদের সামনের পথকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য আমরা সকলের কাছে দোয়া চাই। আজকে অনুষ্ঠানে দোয়ার মাধ্যমে সংক্ষিপ্ত ঘোষণা করবেন আজকে মেহমান মুফতি জাইনুল আবেদিন কাসেমি, লেখক ও অনুবাদক, দারুল হিকমা আল ইসলামিয়া, ঢাকা। হযরতকে দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করার জন্য অনুরোধ করা হবে। আলহামদুলিল্লাহ। সবাই إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই আমরা আল্লাহ তাআলার দিকে, রহমতের দিকে মোতাবাজ্জিহ হয়ে দোয়া করব। মা বোনরাও আমরা দোয়ায় শরীক হই। আমাদের অনেকের অনেক মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ তাআলা যেন আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেন। আল্লাহ তাআলা আমাদের জীবনকে যেন কল্যাণ দ্বারা ভরে দেন, যত অভাব-অনটন আছে আল্লাহ তাআলা যেন দূর করে দেন। সবাই দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا أكرم الأكرمين، يا أول الأولين، يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا راحم المساكين. يا الله মালিক, রাত এত রজনী এত আল্লাহ গভীর হয়ে গেছে, এমন মুহূর্তে কোন করে শীতে আল্লাহ প্রবল ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে আল্লাহ
শুধুমাত্র কেবলমাত্র তোমার মহব্বত অন্তরে ধারণ করে আল্লাহ, তোমাকে রাজি খুশি করার জন্য আল্লাহ এই মুরব্বীরা আল্লাহ এখানে কোন করে ঠান্ডার মধ্যে বসে আছে, যুবক ভাইরা বসে আছে, মা বোনরা বসে আছে আল্লাহ। আমার ভাইরা তো দীর্ঘ সময় সফর করার পরেও এখানে বসে আছে আল্লাহ, শুধুমাত্র তোমাকে রাজি আর খুশি করার জন্য আল্লাহ। ইয়া আকরামাল আকরামিন মালিক আল্লাহ, তুমি আমাদের উপর রাজি হয়ে যাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের উপর রাজি হয়ে যাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ একটা গুনাহ থাকতেও আমাদেরকে কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহ একটা গুনাহ জীবনের আমলনামায় থাকা অবস্থায় তুমি মওতের জন্য আমাদেরকে ডাকিও না আল্লাহ। আল্লাহ একটা গুনাহ রেখেও আমাদেরকে আল্লাহ কবরের জন্য ডাকিও না আল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যদি আমলনামা বাম হাতে আসে গো মাওলা, আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না আল্লাহ। তোমার হাবিবের সামনে চেহারা দেখার কোনো উপায় থাকবে না আল্লাহ। হাউজে কাউসারে দাঁড়াবার কোনো উপায় থাকবে না আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ জিন্দেগীর যত গুনাহ করেছি আল্লাহ, একটাও গুনাহ লুকাইতে পারি নাই গো আল্লাহ, গোপন করতে পারি নাই আল্লাহ। রাত্রে করেছি, দিনে করেছি, সকালে করেছি, সন্ধ্যায় করেছি, নিশীথে করেছি, ঘরের কোণে করেছি, একা একা বন্ধ করে করেছি, কিন্তু তোমার থেকে তো লুকাইতে পারি নাই আল্লাহ। ইয়া আকরামাল আকরামিন গফফারাজ যুনুব সত্তারুল উয়ুব আল্লাহ, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। হে আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, ওলামায়ে কেরামকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, মুসাফিরদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ। যার হাত খানা তোমার পছন্দ হয় জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের মেহেরবান আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করে দাও। যে আম্মা আব্বা আমাদের শান্তি সুখের জন্য নিজেদের পুরো জীবনটাকে উজাড় করে দিয়েছেন আল্লাহ, তারা নিজেরা ভালো খাবারে আমাদেরকে খাওয়াইছেন, ভালো পোশাকটা পরেন নাই আমাদেরকে পরাইছেন, ঠান্ডায় নিজে কষ্ট করেছেন আমাদেরকে কষ্ট দেন নাই। মেহেরবান আব্বা আম্মাদেরকে আল্লাহ তাদের বার্ধক্যের উপর তুমি রহম করো আল্লাহ। যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আজকে সন্তানের মন যদিও চায় একটা ভালো শীতের কাপড় বাবাকে হাদিয়া দিবে, ভালো একটা শীতের কাপড় মাকে হাদিয়া দিবে, একটা নতুন শাল দেখেছে মায়ের জন্য কিনবে, কিন্তু সম্ভব হয় না। মা তো আর ঘরের ভিতরে নাই, মাকে আর ডাক দিল সাড়া পাওয়া যায় না। মা তো কবরে শুয়ে আছে, মনকে মন টনকে টন আল্লাহ মাটি বুকে চাপায় না। বাঁশবাগানে, ঝাড় বাগানে, জঙ্গলের ভিতরে কবরস্থানে শুয়ে আছে আমাদের মা বাবার। আজকে যে সমস্ত আল্লাহ ভাই বোনদের মা বাবা কবরে শহীদ আল্লাহ, তাদের প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান আল্লাহ। আমাদের যাদের মা বাবা হায়াতের মধ্যে আছে তাদেরকে দীর্ঘ নেক হায়াত দারাজ করো। আমার আম্মা আব্বা অসুস্থ আল্লাহ, আফিয়ত নসিব করো আল্লাহ। আব্বা আব্বার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ, তাদেরকে সুস্থতার সাথে জীবন দিয়ে দাও আল্লাহ। জটিল কঠিন যত রোগ ব্যাধি আছে আল্লাহ, সব রোগ ব্যাধি থেকে তাদেরকে শিফায়ে কামিলা আজলা নসিব করো। আব্বা জানের হায়াতকে আল্লাহ ছায়া কাবার উপর দীর্ঘায়ু করো আল্লাহ। আল্লাহ আমাকে তাদের খেদমত করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ যদি মা বাবার খেদমত করতে না পারি জীবনের আর কোনো গুণ থাকবে না আল্লাহ। তুমি মা বাবার খেদমতের তৌফিক দিয়ে দাও। মায়ের পায়ের নিচে জান্নাত, সে জান্নাত যেন জান্নাত থেকে যেন মাহরুম না।
আল্লাহ বাড়িতে সময় দিতে পারি না, মা বাবার খিদমত করতে পারি না। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের যাদের মা বাবা হায়াতের মধ্যে আছে তাদেরকে সুস্থতার সাথে দীর্ঘায়ু হায়াত দান করো। যুবকদেরকে মা বাবার খিদমত করার তৌফিক দান করো। আল্লাহ কম কম আমাদের দ্বারাই মা বাবার দিলের ভিতরে করে কষ্ট দিও। আমাদের থেকে যেন মা বাবার সম্মানের বিরুদ্ধে কোনো আচরণ না হয়, তাদের দিলের ভিতরে কোনো কষ্ট আছে। মা বাবার দিলের কষ্ট দিলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যুবকদেরকে আল্লাহ মা বাবার সাথে বেয়াদবি করা থেকে হেফাজত করবো। আল্লাহ এই মাহফিল থাকার কবুল আর মঞ্জুর করে নাও। যে যুবকরা আয়োজন করেছে মালিক তাদেরকে হযরত মাহদীর সৈনিক হিসেবে কবুল করো। এই যুবকদের হাত ধরে বাংলাদেশে ইসলামকে কায়েম করে দাও। আল্লাহ তাদের সবাইকে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতন কবুল করে নাও। আল্লাহ কাসিম বিন আনতুবের মতন কবুল করে নাও। আল্লাহ মুহাম্মদ বিন কাসিমের মতন কবুল করে নাও। আল্লাহ হে আল্লাহ এই যুবকদের যৌবনকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। হে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যেন মসজিদে এসে পড়তে পারে সেই তৌফিক দিয়ে দাও। যুবকদেরকে মসজিদ আবাদ করার জন্য কবুল করে নাও। আল্লাহ হে আল্লাহ ফজরের নামাজ যেন মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ হে আল্লাহ যদি যুবকরা মসজিদে ফজরের সময় আসে তাহলে ওই সমাজের ভিতরে নামাজ কায়েম হতে আর সময় লাগে না। হে আল্লাহ আবার যুবকদেরকে হিম্মত দিয়ে দাও। আল্লাহ দিন কায়েমের জন্য হিম্মত দিয়ে দাও। আল্লাহ তাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ মুরব্বীরা বসে আছেন তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ ঢাকা থেকে যারা একতা বন্ধুত্ব ফাউন্ডেশনের আল্লাহ চেয়ারম্যান মহোদয়, সভাপতি মহোদয় এবং যারা আমার মুহতারাম ভাইরা আসছেন সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ ছোটকালীন সময় তারা চাইলে বাহিরেও আল্লাহ নিজেদের কর্মব্যস্ততা সবাই থেকে ফারিগ হয়েছে, পরিবারকে সময় দিতে পারত। আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য প্রান্তিক এলাকায় এসেছে। আল্লাহ আমাদের এই কাজগুলোকে ইখলাসের সাথে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ এগুলো আমাদের নাজাতের উসিলা করে দাও। আল্লাহ এগুলোকে নাজাতের উসিলা করে দাও। অনেকে দেখেছি অসুস্থ, তারপরে আল্লাহ তোমার রাজামন্দির জন্য আসছে। আল্লাহ এই কাজের উসিলা ব্যবসা বাণিজ্যের বরকত দিয়ে দাও। সেহত আফিয়তের সাথে সবাই রাখো। আল্লাহ মহিলা মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাইকে দ্বীনের সহি বুঝ দিয়ে দাও। আল্লাহ ইমান বিধ্বংসী আমল বিধ্বংসী যত ভ্রান্ত মতবাদ রয়েছে সব কিছু থেকে আমাদের ইমান আমলকে হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.